হ্যালো। তো এখন বাজে 9:30 আর আমরা এখন বেরোবো। আর আমাদের টাইম শেষ এখানে। আজকে মোটামুটিভাবে একটু সুস্থ আছি, কিন্তু কালকে রাতে একটু ঘুম এলো না, কারণ টায়ার্ডও লাগছে না, যে টায়ার্ড লাগছে সেটাও লাগছে না, কি জানি কি হচ্ছে ব্যাপারটা শরীরটা। হ্যাঁ, তো চলো পুচকু, দেখো পুচকুর আবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে ওখানে, বুঝতে পারছি। আমরা বাড়ি যাচ্ছি, আমার লাগেজ টাগেজ সব কিছু ভরা হয়ে গেছে। চলো। তো আমরা এখানে অপেক্ষা করছি, আমি আর সন্তানরা কিছু ছবিও তুলছি। অনিন্দিতা কৌশিক নিচে নামতে নামতে তখন আমাদের কিছু ফটোশ্যুট হয়ে যাচ্ছে, কারণ দুদিন তো আমি ঠিকঠাক করে রেডি হয়ে পুচকুকে রেডি করার পরে ঠিকঠাক করে ফটো তুলতে পারিনি। আর অনেকটা টাইম অপেক্ষা করছি, আর সব থেকে ভালো হচ্ছে এই যে কিছুটা টাইম পেয়েছি আমি এখানে সুন্দর ভিউটা উপভোগ করছি। তো সব লাগেজ তো উপরে তোলা হয়ে গেছে, গাড়ির উপরে বাঁধা হয়ে গেছে। এইটা আমি সামনে রাখলাম, এটা আমি হাতের কাছে নেব। এতে খাবার আছে, জামা কাপড় আছে, যদি কিছু সোয়েটার টোয়েটার লাগে। চাদরটা নিয়েছি হাতের কাছে যদি লাগে। তাছাড়াও পুচকুর খাবার এটা সেটা রেখেছি, ওই জন্য হাতে ব্যাগটা নিয়েছি। তো চলো এখান থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। তো ভীষণ ভালো লাগছে, আবার ভীষণ খারাপও লাগছে। ভালো লাগছে এই জন্য যে বাড়ি থেকে একটু রেস্ট নেব, আর খারাপ লাগছে যে খুব আনন্দ করলাম, আর মানে আসবো মানে বেশি দিন আসবো ভাবিনি, তাও আসবো বলে বলে বেশ শেষ হয়ে গেল ট্রিপ। তো চলো এখন আপাতত আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। আমরা যে বরফটাকে ছেড়ে চলে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ হচ্ছে। ওই দেখো সাদা সাদা যে বরফটা দেখা যাচ্ছে, তো এটা আমি যতটা পারছি ভিডিও করে রাখছি, যতটা স্পেস আছে আমার কাছে। তো চলো আপাতত আমরা 1-1.5 ঘন্টা চলে এসেছি, তাও এখনও বরফ দেখতে পাচ্ছি। মানে দেখতে পাচ্ছ, ওই দেখো বরফ। ওয়াও, নাইস। আমরা কুলু পেরিয়ে গেছি, মোটামুটি 3-3.5 ঘন্টা 4 ঘন্টা রাস্তা পেরিয়ে চলে এসেছি। তো দেখো এখনও বরফ দেখা যাচ্ছে আর পাহাড় দেখা যাচ্ছে, আর কত সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর লাগছে। আর আমি যেহেতু পিছনে বসেছি তাই পিছনের ভিউটা নিয়ে আসতে পারছি। আমি এখন বুঝতে পারছি যেন যখন আর কি সিনেমার ভিডিও শ্যুট হয়, তখন ওরা একটা গাড়ি নিশ্চয়ই পিছন থেকে এইভাবে আসে, আর সামনের গাড়িটা দেখায় না, আর গাড়িটা আসছে, তো এইভাবে শ্যুটিংগুলো করে। আর আমি পিছনে বসার জন্য পুরোটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আপাতত এখন আমরা দাঁড়াবো এখানে। এখানে অনেক মানে হাতের জিনিস পাওয়া যায়, শীতের, মানে পুরো শীতের বস্ত্র।
অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো আমার শরীরটা খারাপের জন্য আমি খুব একটা বেশি এটার জন্য সময় দিতে পারিনি। তো অনিন্দিতারা অনেক কিছু কিনলো, আর এখানে একটু কমে পাওয়া যায়, ঠিক আছে, কমে আর একদম পিওর কোয়ালিটি পাবে। এই দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে, খুব সুন্দর সোয়েটার আছে, ভীষণ সুন্দর সোয়েটার। এইরকম রাস্তায় অনেক দোকান পাবে। এখানে লেখা আছে আই লাভ কুলু মানালি, এরকম অনেকগুলো জায়গাতেই লেখা আছে আই লাভ কুলু মানালি। এখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারো। আমার একদম ইচ্ছে করছে না, শরীরটা খারাপের জন্য আমার একদম ভালো লাগছে না আর কিছু ফটো তুলতে বা কিছু করতে। ভিডিওটা করছি এই জন্য যাতে আমি এটা পরে দেখতে পাই। আর আমার এটা ভীষণ ভালো লাগছে, আর মনটা খারাপ হচ্ছে যে আমি এটা ছেড়ে চলে যাচ্ছি। এবার অ্যাক্টিং করতে গেছে অনিন্দিতা কৌশিক, আর আমরা এখানে কিছু ওয়েট করছি। আমি আর গেলাম না, কারণ আমরা যখন যাব হরিদ্বার ঋষিকেশ তো ওখানেই করে নেব। তো হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওখানে অনেক কিছু খাবার টাবার খেয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আমাদের জ্যাম শুরু হলো। এত জ্যাম ছিল, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের এটাতে লেট হয়ে গেল। আমাদের 10টা 10:30টায় বাড়ি ঢুকে যাওয়ার কথা, তো জানি না কখন বাড়ি ঢুকবো। অনেকটা দেখো এখান থেকে যে জ্যাম শুরু হয়েছে, মানে কোথায় শেষ হবে জানি না। এখানে আমরা অনেকটা টাইম ওয়েট করছি, 1-1.5 ঘন্টা পুরো এখানে বসে আছি। ওই যে দেখতে পাচ্ছ এটা পুরোটাই পাঞ্জাব। মোটামুটি আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আসছি। পুরো পাঞ্জাবটা এতটাই বড়, এখান থেকে পুরো নিচ থেকে উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 2-3টে বেজে যাবে, কারণ আমরা 3 ঘন্টা তো লেট করেছিলাম ওখানে, রাস্তায় এত জ্যাম ছিল। আর আমরা এরকম রাস্তায় মাঝে মাঝে দাঁড়াচ্ছি, এটা ওটা চা কফি এটা ওটা খাচ্ছি, তারপরে উঠছি আবার। তো মোটামুটি এখন তো বেজে গেছে 12টা, এখন 12টা বাজে। এখন বাজে 12টা, আর ভীষণ এখন 12টা বাজে, কখন বাড়ি পৌঁছেও যাই না। বাড়িতে গিয়ে আবার ফ্রেশ। তো এখন 1:30টা বাজে, আর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আমাদের বাথরুম মানে ওয়াশরুম যেতে হবে, আর এখানে আমরা ডিনার করে তারপরে মানে মোটামুটি কটায় পৌঁছাবো জানি না। তো দেখা হবে পরের ব্লগে, সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো। আজকের অনেক রাত হয়েছে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, শরীর খারাপ। তো চলো টাটা বাই, গুড নাইট।